আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম। আমার আজকের ভিডিওটা ওমান প্রবাসীদের জন্য এবং যারা বাংলাদেশে অবস্থান করতেছেন, অনেকে অধীর আগ্রহে আছেন ওমান আসার জন্য, তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা। আপনারা খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটা শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু আপডেট আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমি বলে থাকি যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিলে অবশ্যই আপনাদের কাছে সর্বপ্রথম যে পৌঁছে যায়। তো সর্বপ্রথম আজকে আপনারা জানেন যে ওমানের ভিসা দীর্ঘদিন যাবৎ বন্ধ রেখেছে। লাস্টে গত 29শে মে ওমান রয়্যাল পুলিশ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে 12 ক্যাটাগরির ভিসা চালু করেছিল। পরে এই ভিসা এতদিন পর্যন্ত দীর্ঘদিন মোটামুটি চালু ছিল, আজ প্রায় 2 মাস। কালকে আবার ওমান সরকার ঘোষণা করছে যে এই ভিসাগুলো স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কিছু কিছু ভিসা চালু আছে, যেমন ফ্যামিলি ভিসা আছে, তারপরে আপনার ইনভার্সন যেগুলা আপনার ব্যবসায়ী যে ভিসাগুলো, আপনি এই দেশে ব্যবসা করতে পারবেন এই দেশে আইসা 3 মাসের বা 6 মাসের ভিসা নিয়ে। তবে আগের মতন এই দেশে স্থায়ী বসবাস বা স্থায়ী ভিসা আপনি 2 বছরের যে এই দেশে যে পতাকার সিস্টেম ওইটা আপনি পাবেন না। এবং এটাও ওমানের ভিতরে যে আগে বিভিন্ন পতাকাধারী লোকগুলা আরবাব চেঞ্জ করতে পারতো, ওইটাও এখন মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে আরবাব চেঞ্জ করার মতন এরকম তানাজুল, যেটা আমরা বলি, বা এই দেশের সরকার যেটা আরবিতে তানাজুল বলে, তানাজুলও এখন বন্ধ হয়ে গেছে। এখন আর ভিসা চেঞ্জ করা কোনো সম্ভব না। যেই আরবাবের আন্ডারে আছে, যেই কোম্পানিতে চাকরি করতেছে, ওই কোম্পানিতে সেই ভিসা লাগাইতে পারবো। আরেকটা কথা হইছে, আপনারা জানেন যে ওমানের যে ভিসাগুলো বন্ধ আছে, যেমন অনেকে আলাপ আলোচনা করতেছেন বা অনেকে বিভিন্ন রকমের নিউজে আসতেছে খুব শীঘ্রই ওমান সরকার ভিসা খুলে দিতেছে, এইটা সেইটা। এই ব্যাপারে তাদেরকে বলতে চাই, বিদেশি কর্মসংস্থান শীঘ্রই চালু হচ্ছে না ওমানের শ্রমবাজার। বিদেশি শ্রমবাজার, বিদেশি যে কর্মসংস্থান শীঘ্রই চালু হচ্ছে না, এটা এই দেশের সরকার থেকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি ভিসা। এই কথার মধ্যে আমরা বুঝতে পারলাম যে খুব সহজে ভিসা চালু হচ্ছে না। এই নিয়ে ভিসা চালু করবে বা করবে, তাদের এই মুহূর্তে তাদের কোনো ভাবনা নেই। কিন্তু এগুলো আমরাই মিশামিশে আমরা শুধু আলাপ আলোচনা করতেছি বা আমরা বলতেছি যে ওমান সরকার ভিসা খুলে দিবে, এইটা সেটা। এগুলা কখনোই আর ভিসা কবে নাগাদ খুলবে এটার কোনো নিশ্চয়তা নেই। যার জন্য আমি শুধু বলতে চাই যে আপনারা কখনো টাকা টুকা দিয়ে প্রতারিত হবেন না, বা এই ব্যাপারে কোনো ওমান বিশেষ করে বর্তমানে স্থায়ীভাবে বা কোম্পানিতে বিভিন্ন ভিসা আসার জন্য চিন্তা ভাবনা করবেন না, কারণ এই দেশে ভিসা সহজে আর খোলার সম্ভাবনা নাই। ওমানের সরকারের যে মতামত বা যেই ভাব নমুনা বুঝতে পারলাম। আর বিশেষ করে ওমানের ভিতরে যারা আমরা আছি, আমাদের অনেকে আরবাব মোটামুটি ঠিক নাই, অনেকে বেতন সঠিক দেয় না, তারপরে যে পরিমাণে কাজ করায় কাজের অনুপাতে আমরা স্যালারি পাই না। বিভিন্ন রকমের ভালো আরবাব খুঁজে আমরা চেঞ্জ করার চেষ্টা করছিলাম, যে সুযোগটা এই দেশের সরকার আমাদেরকে দিয়েছিল, কিন্তু সেই সুযোগটা এখন কেড়ে নেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর তানাজুল এটা হবে না। আর আপনার ভিসা, এই দেশে যে ভিসাগুলো বাহির করে তানাজুল করতে, ওই ভিসাটাও বন্ধ করে দিচ্ছে। মানে ওমানের ভিতরে যে ভিসা, ওমানে আপনার এটার মাজুনি বলা হয়, মাজুনি বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে। একমাত্র বাহির থেকে, বহির্বিশ্ব থেকে যারা এই দেশে আপনার ব্যবসার জন্য, ব্যবসার খাতিরে বা ফ্যামিলি ভিসা, এই সমস্ত ভিসাগুলো চালু আছে, যেটা একমাত্র সরকারের উন্নত হবে বা এই দেশের উন্নত হবে, ওই ভিসাগুলো চালু আছে। তাছাড়া শ্রমিক ভিসা, অন্যান্য যে ক্যাটাগরি ভিসাগুলো, এগুলো সম্পূর্ণ এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ। তো এই জন্যই আপনাদেরকে আজকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, পরবর্তীতে কোনো ভিডিও যদি নতুন কোনো আপডেট এরকম আমি পাই, অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।